রিলস ভিডিওতে কপিরাইট আসলে আমরা সেটা কিভাবে চেক করব? কখনো কখনো ইওর অ্যালার্ট বলে যে অপশনটা আছে, যেখানে গিয়ে আমরা চেক করি যে আমাদের কোনো কপিরাইট দিয়েছে কি না। তো এখন আমি যেটা দেখতে পারলাম যে ইওর অ্যালার্টেও কিন্তু কখনো কখনো কপিরাইট ভিডিওটা দেখায় না, রিলসের মধ্যে যেটা দেয়। ব্লগ ভিডিওর মধ্যে দিলে তো ইওর ফ্ল্যাট কন্টেন্ট বা ভায়োলেশন এগুলো তোমার দেখতে পারো রিকমেন্ডেশন থেকে। তো আজকে আমরা দেখব যে রিলস ভিডিওতে কপিরাইট আসে কি না, আর আসলেও সেটা কোথা থেকে চেক করব। তো সবার আগে আমি বলছি, এই ভিডিওটা আমিও একটা ভিডিও দেখে শিখলাম, আর মনে হলো ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেম দেখে আমিও চেক করলাম যে হ্যাঁ ঠিক, আমার প্রোফাইলেও তাই কপিরাইট হয়ে আছে, যেটা আমি নিজেও জানি না। সেই কারণের জন্য হয়তো আমার এত রিচ ডাউন হয়ে গেছে। তো চলো আমি আজকে তোমাদের সাথেও শেয়ার করি। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমাদের ভীষণ হেল্পফুল। তো কোন জায়গা থেকে চেক করবো? এই যে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে যেখানে মোর অপশন আছে, এখানে মোর অপশানে যাব। তো ব্যাপার হচ্ছে এখন কিন্তু ফেসবুকের অনেক অপশন চেঞ্জ হয়েছে। এখানে আগে রিলস লেখা থাকতো, ভিডিও লেখা থাকতো, এখন রিলস আর ভিডিও দুটো একটার মধ্যে করে দিয়েছে। তো এখানে দেখো অনেকগুলো অপশন ছিল, তো এখন আপাতত একটাই আছে, শুধু ভিডিও অপশনটা আছে। কারণ ভিডিও এখন তোমরা অনেকে নোটিস করেছো যে বড় ভিডিও রিলস ভিডিওর মধ্যেই কিন্তু দেখে, কারণ রিলস ভিডিও যেহেতু পাবলিক বেশি দেখে সেই কারণের জন্য। তো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ওপরে যে লেখা আছে, দেখো এই যে ভিডিওগুলো, আমার লিস্টগুলো দেখেছো ভীষণ পরিমাণে কিন্তু ডাউন হয়ে গেছে। তো আমি আদৌ জানতাম না যে আমার প্রোফাইলে এত পুরনো কিছু ভিডিও যেটা কপিরাইট হয়ে আছে, যে ভিডিওগুলো আমি ডিলেটই করিনি, কারণ আমি ইওর অ্যালার্টে গিয়ে চেক করেছি, দেখিনি, দেখেছি যে নেই কপিরাইট। বাট এখন আমি আরেকটা দিদিভাইয়ের ভিডিও দেখে বুঝলাম যে কপিরাইটটা কোথা থেকে এক্সাক্ট চেক করা যায়। তো এইভাবে এখান থেকে স্টল করতে থাকলেও আসে না, কখনো পেজ হ্যাক হয়ে যায়। তো এখানে যে কর্নার নিট বলে যে একটা ক্রস অপশন আছে, সেই অপশানটাতে দেখবো। এখানে দেখেছো বন্ধুরা, বাপরে 6 আর এগুলো কত পুরনো ভিডিও আমার। তো এতদিনের এই পুরনো ভিডিওগুলো যদি কপিরাইট হয়ে বসে থাকে, তাহলে কি করে রিচ ভালো হবে বলো? তো রিচটাকে ভালো করার জন্য কপিরাইট ভিডিওগুলোকে অবশ্যই ডিলিট করতে হবে। তো আরেকটা ব্যাপার, তোমরাও তোমাদের প্রোফাইলে সেম এইভাবেই চেক করবে। চেক করার পরে যাদের ওই লেখাটা থাকবে না, নিডস ক্রস বলে থাকবে না, তারা মনে করবে তোমাদের প্রোফাইলে নেই। অনেকে ভাবতে পারো যে আমার এখানে কেন নেই, আবার অনেকের থাকবে। তো ওই ভিডিওগুলো, এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে যাবে, 3 ডটে যাওয়ার পরে যেখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে নিচে ডিলেট বলে একটা অপশন আছে, সেই ডিলেটে যাবে। ডিলেটে যাওয়ার পর ভিডিওটাকে ডিলেট করে দিবে। ভিডিওটাকে ডিলেট করার পরে তারপরে ওটাকে মিনিমাইজ করে আরেকবার চেক করে নেবে যেটা হয়েছে কিনা। এবার ডিলিট করার পরেও এখানে দেখাচ্ছে, তো দেখাচ্ছে, আমরা তো বুঝতে পারছি যে এখান থেকে কেন দেখাচ্ছে। তবে এটাকে চেক করার জন্য একবার মিনিমাইজ করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে আরেকটা দুটো ভিডিও ডিলিট করলাম, দুটো ভিডিওটাকে ডিলিট করে এবার আমি চেক করব যে আমার ভিডিওটা ডিলিট হয়েছে কিনা। এই দেখো আমি মিনিমাইজ করে নিলাম, মিনিমাইজ করার পর আমি দেখতে পেলাম যে দুটো ভিডিও ডিলিট। আর এই ভিডিওগুলো অনেক পুরনো, তো ওই জন্য হয়তো আমার রিচ ডাউন হচ্ছে, অনেক কারণ থাকে। তো বন্ধুরা, ভিডিওটা সত্যি ভীষণ উপকার, আমার উপকার হয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও হবে। বাকিদের উপকারের জন্য শেয়ার করি।